কোনো ক্ষুদ্রতম সংখ্যার সাথে এক যোগ করলে যোগফল 3, 6, 9, 12 ও 15 দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে। তাহলে এই ধরনের অঙ্ক যদি কখনো পরীক্ষায় আসে তাহলে প্রশ্নটা থেকে এখানে ক্ষুদ্রতম যে সংখ্যাটা দেখতে পাবো, এই ক্ষুদ্রতম কথাটি যদি থাকে তাহলে আমরা প্রশ্নটাকে লসাগু দ্বারা সমাধান করব। কি বললাম? লসাগু দ্বারা সমাধান করব। তাহলে এখানে এই যে 3, 6, 9, 12 ও 15 এটা লসাগু করব। লসাগু করার পর কি করব, যে সংখ্যাটি আমাদের লসাগু বা লসাগুটা বের হবে সেটা থেকে যেখানে এই যে এক যোগের কথা যদি বলে তাহলে আমরা ওই সংখ্যাটাকে বিয়োগ করে দেবো। ওই সংখ্যাটা কী করব? বিয়োগ করব। যদি এখানে এইভাবে প্রশ্নটিকে অবশিষ্ট বলে তাহলে ওই যে সংখ্যাটি থাকবে অবশিষ্ট কথা যদি বলে তাহলে ওটাকে যোগ করব। সেজন্য আমি এই অঙ্ক ধরনের নিয়মগুলোকে বলেছি যে সংখ্যাটির লসাগু যেটা বের হবে সেই লসাগু থেকে এক বাদ দিতে হবে। ওকে, তাহলে আমরা প্রথমে এখানে তাহলে 3, 6, 9, 12 আর 15 এগুলোর আমরা কি করব? লসাগু করব। লসাগু মানে কি? এই যে যে সংখ্যাগুলো থাকবে সেগুলো যে কোনো দুইটি সংখ্যাকে আমরা মৌলিক সংখ্যা দ্বারা কী করে বিভাজ্য করে দেখব। প্রথমে আমরা এগুলোর মধ্যে 2 দ্বারা চেষ্টা করি। 2 তাহলে 3 দ্বারা ভাগ যায় না, 3 রেখে দিব। 6কে যায় 3, 9কে যায় না, রেখে দিব। 12কে যায় 6 আর এখানে 15। এরপর এই সংখ্যাগুলোর মধ্যে 2 দ্বারা বিভাজ্য হয় না, সেজন্য আমরা কি করব? 2 এর পরের সংখ্যা 3 দ্বারা দেখব। 3 দ্বারা যায় 1, 3 তিরিকে 9, 3 দুগুণে 6, 3 পাঁচা 15। এখন এই যে সংখ্যাগুলো রয়েছে এখানে এই সংখ্যাগুলোকে আর কোনো সংখ্যা দ্বারা বিভাজ্য না, প্রত্যেকটা একটা একটা করে মৌলিক সংখ্যা। ওকে, তাহলে এখানে আমরা কি লিখব? নির্ণেয় লসাগু। কি লিখব? নির্ণেয় লসাগু। তাহলে নির্ণয় লসাগু কত হবে? 2 গুণ এই সংখ্যাগুলোর কি করব? গুণ করব। 2 গুণ 3, এই একগুলো গুণ করব না, কারণ এক দ্বারা গুণ করলে সেটাই হয়। 3 গুণ 2 গুণ 5। তাহলে কত হবে? 3 দুগুণে 6, 18, 18 দুগুণে 36, 36 দ্বারা 5কে গুণ করলে কত হবে? 36 দ্বারা 5কে আমরা কি করব? গুণ করব। 5, 6, 30 শূন্য, হাত থাকে 3, 3 5 15 আর 3 18, তাহলে 180। তাহলে এই সংখ্যাগুলো দ্বারা যদি ভাগ করি নিঃশেষে কী হবে? বিভাজ্য হবে। এখন প্রশ্ন, এখানে 3 দ্বারা এটাকে 3 দ্বারা বিভাজ্য যায় 180কে, 6 দ্বারা যায়, 9 দ্বারা যায়, 12 দ্বারা যায়, 15 দ্বারা যায়। তো এখন বলেছে যে কোন ক্ষুদ্রতম সংখ্যার সাথে এক যোগ করলে তাহলে যোগফলটা এত দ্বারা বিভাজ্য হবে। তাহলে 180কে এই প্রত্যেকটা দ্বারা হবে, কিন্তু যদি অপশানে থাকতো এরকম সংখ্যা 181, খতে থাকলো 179, গতে থাকলো 182 আর ঘতে থাকলো 178, এই টাইপের যদি সংখ্যা থাকতো তাহলে এই প্রশ্নটার উত্তর কত হইতো? কারণ বলেছে যে এক যোগ করলে, এখানে এই প্রশ্নটার এক যোগ করলে হবে। তাহলে এখানে যদি এই সংখ্যাটি থাকে তাহলে এখানে এক যোগ করা আছে। ওকে, এখান থেকে যদি আমরা একটাকে কি করি? বাদ দিই, তাহলে সংখ্যাটি কত হবে? 180। সেজন্য আমরা প্রশ্নটাকে এইভাবে বুঝবো যে এখানে 180 আছে, তাহলে লসাগু কত পাইছিলাম? লসাগু পাইছিলাম 180। সেখান থেকে আমরা কি করব? এক বাদ দিব, তাহলে কত হবে? 179। যদি এখানে বলা হয়তো যে এক বাদ দিলে, আর এখানে যদি বলা হয়েছে এক যোগ করলে, তাহলে এখানে আমরা কি করব? এক যোগ করলে কত হবে? 180। যদি বলা হয় যোগের কথা তাহলে আমাদের এইটা হবে, যদি বলা হয় বিয়োগের কথা তখন হবে এইটা। ওকে, এইটুকু শুধু প্রশ্নে বুঝলে আমরা এই প্রশ্নটাকে সমাধান করতে পারবো। এই অঙ্কটি যে কোনো ক্ষুদ্রতম সংখ্যাকে 12, 16, 18 দ্বারা ভাগ করলে প্রত্যেক ক্ষেত্রে 7 অবশিষ্ট থাকবে। ওকে, যদি অবশিষ্ট কথা বলা হয়, পূর্বের অঙ্ক বলেছিলাম যে যদি অবশিষ্ট কথা বলে তবে লসাগুর সাথে আমরা সেই অবশিষ্ট সংখ্যাটা কী করব? যোগ করব। আর এখানে বলেছিল ক্ষুদ্রতম কথা থাকলে সেটাকে অবশ্যই লসাগু করব। তাহলে আমরা 12, 16 আর 18 এটার কী করব? লসাগু করব। প্রথমে 2 দ্বারা ভাগ করব, প্রত্যেকটাকে বিভাজ্য করে দেখব। 6 দুগুণে 12, 8 দুগুণে 16, 9 দুগুণে 18। এরপর আবার 2 দ্বারা যাবে, 3 দুগুণে 6, 4 দুগুণে 8, 9। এরপর 3 দ্বারা যাবে, 3 একে 3, এখানে 4 দ্বারা যাবে না, 4 রেখে দেবো, 3 তিরিকে 9। তাহলে এখানে লসাগু কী হবে? লসাগু এই যে সংখ্যাগুলো রয়েছে সেই সংখ্যাগুলোর প্রত্যেকটার গুণ করব। এক না রাখলেও হয়, সমস্যা নেই, লিখে দিলাম। তাহলে এখানে 2 দুগুণে 4, 3 4 12, 12কে 12, 4 12 48, 48 দ্বারা 3কে আমরা কী করে? গুণ করে দেখব। ওকে, তাহলে 3 আষ্টে কত হবে? 3 আষ্টে 24, 7 থেকে 2, 3 4 12 আর 2 144, মানে 14 হলো। তাহলে 100 কত হবে? 44। তাহলে বললাম যে যে সংখ্যাটি পাবো আমরা বা লসাগুটা পাবো সেই সংখ্যার সাথে কত আমরা যোগ করব? এই 7 যেটা অবশিষ্ট থাকবে সেটা যোগ করব। তাহলে ওই সংখ্যাটি হবে কত?
অর্থাৎ ক্ষুদ্রতম সংখ্যাটি হবে 144 যোগ 7, তাহলে কত হবে 151। ওকে, আমরা এইভাবে প্রশ্নগুলোকে সমাধান করব, তাহলে আমরা প্রত্যেকটা প্রশ্নের সমাধান ভালোভাবে শিখতে পারবো। এখানে 6 নম্বর প্রশ্নটি বলেছে যে দুইটি সংখ্যার গসাগু 14 এবং দুইটি সংখ্যার লসাগু 168, তাহলে দুইটি সংখ্যার গুণফল কত? এটা আমরা একটা সূত্রের মাধ্যমে সমাধান করব। ওকে, আমরা জানি দুইটি সংখ্যার গুণফল, এই দুইটি সংখ্যার গুণফলের আমরা একটা সূত্র জানি। ওকে, তাহলে দুইটি সংখ্যার লসাগু গুণিত দুইটি সংখ্যার গসাগু, অর্থাৎ দুইটি সংখ্যার লসাগুর সাথে দুইটি সংখ্যার আমরা কী করব, গসাগু যদি গুণ করি তাহলে পাবো দুইটি সংখ্যার আমরা গুণফল। ওকে, তাহলে দুইটি সংখ্যার লসাগু কত আছে? লসাগু আছে 168 গুণিত দুইটি সংখ্যার গসাগু কত আছে? 14, তাহলে সংখ্যাটি কত হবে বা দুইটি সংখ্যার গুণফল কত হবে, এই দুটার আমরা কি করব, গুণ করে দেখব। ওকে, তাহলে 168 আর 14 আমরা গুণ করে যেটা পাবো সেটা হবে আমাদের দুইটি সংখ্যার গুণফল। তাহলে কত হবে এখানে? 4 8 32, 2 হাত থাকে 3, 4 6 24 আর 3 27, হাত থাকে 2, 4 1 4 আর 2 6, এখানে ক্রস চিহ্ন বা আমরা শূন্য দিব। এবার এই 8 1 কত হবে? 8, 6 1 কত? 6, 1 1 1, এখন সবগুলোকে যোগ করে দেব, তাহলে 2 হবে এখানে 8 7 15, 5 হাত থাকে 1, 6 6 12 আর 1 13, হাত থাকে 13, হাত থাকে 1, তাহলে 1 1 2, তাহলে 23 52, কত পাবো আমরা এখানে? 23 52। ওকে, তাহলে দুইটি সংখ্যার গুণফল কত হবে? 23 52। এখানে 7 নম্বর প্রশ্নটি ছিল যে দুইটি সংখ্যার গসাগু 11 এবং লসাগু 7700, একটি সংখ্যা 275 হলে অপর সংখ্যাটি কত? এই ধরনের অঙ্কগুলো যদি পরীক্ষায় কখনো আসে, আমরা সবসময় এই অঙ্কগুলোকে সূত্রের মাধ্যমে মনে রাখবো। ওকে, তাহলে এখানে আমরা জানি যে শুরু করব, আমরা জানি তাহলে দুইটি সংখ্যার গসাগু গুণিত দুইটি সংখ্যার লসাগু সমান একটি সংখ্যা গুণিত অপর সংখ্যা। ওকে, তাহলে দুইটি সংখ্যার গসাগু গুণিত দুইটি সংখ্যার লসাগু ইজ ইকুয়াল টু একটি সংখ্যা গুণিত অপর সংখ্যা। যেটা বের করতে বলবে সেই পাশটাকে আমরা সবসময় বামে রাখবো, যেহেতু অপর সংখ্যা বের করতে বলেছে সেহেতু আমরা একটি সংখ্যা গুণ অপর সংখ্যাটাকে সমানের বামে রাখবো। তাহলে এখানে লিখব একটি সংখ্যা গণিত অপর সংখ্যা সমান দুইটি সংখ্যার লসাগু গুণিত দুইটি সংখ্যার গসাগু। ওকে, তাহলে এখানে যেহেতু প্রশ্নে বের করতে বলেছে অপর সংখ্যাটি কত, তাহলে আমরা অপর সংখ্যাটিকে রেখে দিব, এই পাশে সমানের এই পাশে যে দুইটি সংখ্যার লসাগু গুণ গসাগু থাকবে, সেই লসাগু গুণ গসাগু লিখব। দুইটি সংখ্যা ওইটা লিখলাম না, লসাগু গুণ গসাগু লিখব সমান এই পাশে একটি সংখ্যা যেটা গুণ আছে সমানের এই পাশে কী হয়ে যাবে, সেটা ভাগ হয়ে যাবে। তাহলে একটি সংখ্যা দ্বারা কী করব, ভাগ করব। ওকে, তাহলে এখানে লসাগু কত? 7700 গুণিত গসাগু কত? 11, আর একটি সংখ্যা কত আমাদের এখানে? 275। তাহলে এইবার আমরা কি করব, 7700কে 11 দ্বারা গুণ করে যদি 275 সাথে ভাগ করি তবে আমরা সংখ্যাটি পাবো কি, অপর সংখ্যা। ওকে, তো এই অঙ্কটিকে আমরা একটা ট্রিক্সের মাধ্যমে বলতে পারি যে যেটা বের করতে বলবে না কেন সেটাকে আমরা বামে রেখে অপর দুইটাকে গুণ করে অন্য সংখ্যা দ্বারা ভাগ করব। ওকে, এটা আমরা শর্ট নিয়ম যখন করব, যখন রিটেনে বা লিখিতের জন্য করব তখন আমরা এইভাবে সূত্র দ্বারা করতে হবে। তাহলে এখানে আমরা এটা কি করব, কাটাকাটি করব। তাহলে এখানে এটা কত হবে, 275কে 275, আর এটা কত হবে? 28 হবে। কত হবে এটা? 28। এখন 28 দ্বারা যদি আমরা 11কে গুণ করি, 28 গুণ 11 এটা যদি করি, এখানে নিচে লিখি, এখানে না লিখে, তাহলে কত হবে? 8 1 8, 2 1 2, 8 1 8, 2 1 2, তাহলে কত হবে? 8 0 3, 308। তাহলে এটা কত হবে? 308, অর্থাৎ অপর সংখ্যাটি কত আমাদের? 308। ওকে, এটাই হবে উত্তর, 308। এরপর দুইটি সংখ্যার অনুপাত 7:5, তাদের লসাগু 140 এবং গসাগু 4,
সংখ্যা দুটি কত। এই অঙ্কটির বেশ কয়েকটি নিয়ম রয়েছে, তার মধ্যে সবচাইতে যেটা সহজ নিয়ম সেটা দ্বারা করে দেব। অর্থাৎ যদি অনুপাত এবং লসাগু বা গসাগু যে কোনো একটা দেওয়া থাকে, আমরা সবসময় গসাগু ধরে করব, তাহলে এই অঙ্কটি সহজ হয়ে যাবে। তাহলে আমরা শুধুমাত্র এই অনুপাতকে আমরা মনে রাখবো যে 7:5। তাহলে অবশ্যই ওই অনুপাত মানে কি, এটাকে এইভাবে রয়েছে, তাই না? তাহলে অবশ্যই এই দুইটি সংখ্যার সাথে এমন দুটি সংখ্যা ছিল যে দুটি সংখ্যা একই ছিল, অর্থাৎ দুটি সংখ্যা একই ছিল এবং এই দুটি সংখ্যা কাটা দেওয়াতে সেটা অনুপাত হয়েছে। তাহলে আমরা এখানে শুধুমাত্র সংখ্যা দুটি মানে ধরে নিব। তাহলে একটি সংখ্যা ধরব, একটি সংখ্যা, আর একটি ধরব অপর সংখ্যা, একটি এবং অপর সংখ্যা। তাহলে এই দুটার মধ্যে যে মিলটা রয়েছে সেই মিলটা আমরা শুধুমাত্র অ্যাড করব। 7m আর একটা লিখলাম 5m। ওকে, এই দুইটা আমরা কি করলাম, ধরে নিলাম। তাহলে এই m দুইটা কি, এই দুটোর মাঝে মিল আছে। তাহলে আমি বললাম যে গসাগু দ্বারা করবো, তাহলে অঙ্কটি সহজ হবে। তাহলে এই একটি সংখ্যা 7m এবং অপর সংখ্যাটি 5m, এই দুইটি সংখ্যার একটি এবং অপর সংখ্যার গসাগু কত হবে? এখানে গসাগুটা কত হবে, প্রশ্নটা দেখলে বোঝা যাবে যে গসাগু মানে মিল। তাহলে 7m আর 5m এর মধ্যে মিল কি রয়েছে, শুধুমাত্র m। তাহলে গসাগু হবে m। এখন এই যে গসাগু যেটা আমরা m পাইছি এবং প্রশ্নের শর্ত মতে গসাগুটা কত দেওয়া আছে, তাহলে গসাগু শর্ত মতে m সমান কত লিখতে পারবো, 4 লিখতে পারবো। m এর মান কত লিখতে পারবো, 4। তাহলে শুধুমাত্র এখানে আমরা m এর জায়গায় কি করব, m এর জায়গায় 4 গুণ করব, এখানে m এর জায়গায় 4 গুণ করব। তাহলে 4 7 কত হবে, 28 এবং 4 5 20। তাহলে এই 28 এবং 20 হবে সংখ্যা দুটি, অর্থাৎ একটি সংখ্যা 28 এবং অপর সংখ্যা 20। আশা করি বোঝা গেছে, এইটাই সবচাইতে সহজ নিয়ম। এছাড়া এইটাকে যদি আমরা আবার ধরে এটাকে m বা ক ধরে করতে পারি, তাহলে এটাকে আবার ওই উপরে একটা অঙ্ক করেছিলাম 7 নম্বর, যেটা একটি সংখ্যা অপর সংখ্যার নিয়ম দ্বারা, এটা দ্বারা করলে একটু বড় হবে। অথবা এটাকে আমরা লসাগু দ্বারাও করতে পারবো। ওকে, সবচেয়ে সহজ নিয়ম গসাগু দ্বারা করা, কারণ মিলটা পেয়ে গেলে সবচেয়ে সহজ নিয়ম শুধুমাত্র গুণ করে দিব। সংখ্যাদ্বয়ের অনুপাত 7:5 এবং এদের লসাগু 140 হলে গসাগু কত। আমরা 6 এবং 7 এবং 8 অঙ্কে এই ধরনের অঙ্কগুলোকে সমাধান দিয়েছি। তো এই অঙ্কটাকে সেমভাবে করব, শুধুমাত্র যদি লসাগু দেওয়া থাকে তাহলে লসাগু দিয়ে করব, যদি গসাগু দেওয়া থাকে তাহলে গসাগু দ্বারা করব। ওকে, তাহলে এখানে বলেছে যে সংখ্যাদ্বয়ের অনুপাত, কিন্তু আমরা এই যে গসাগু বের করব, এখানে সংখ্যাদ্বয়, এই সংখ্যা দুটি আমরা কি জানি না, এই দুটি সংখ্যা আগে বের করে নিব। তাহলে এই দুটি সংখ্যার মধ্যে কমন একটা জিনিস রয়েছে, আমরা পূর্বের অঙ্কগুলোকে xm ধরে করেছি, এই অঙ্কটাকে আমরা xm বা এটাকে আমরা ক ধরে করি। ওকে, তাহলে আমরা একটা প্রথমে ধরবো যে একটি সংখ্যা, এই ধরনের অঙ্কগুলো প্রত্যেকটি একটি সংখ্যা এবং অপর সংখ্যা, একটি সংখ্যা এবং অপর সংখ্যা ধরে করব। ওকে, একটি সংখ্যা ধরলাম 7ক আর একটি ধরলাম 5ক। তাহলে বলেছে যে লসাগু, তাহলে আমাদের এই যে একটি সংখ্যা এবং অপর সংখ্যা এই দুইটি লসাগু বের করতে হবে। তাহলে একটি সংখ্যা এবং অপর সংখ্যা এই দুটি লসাগু হবে কত, 7ক এবং 5ক। এই দুটি লসাগু হবে, যে দুটি মিল থাকবে মিলটার একটা, এবং যদি মিল না থাকে তাহলে এই দুইটা সংখ্যা কি হয়, গুণ হয়। তাহলে 5 7 35ক, এটা আমাদের লসাগুর নিয়ম। যদি গসাগু করতে বলতাম তাহলে কি করতাম, শুধুমাত্র এই মিলটা লিখে দিতাম, তাই না? তাহলে এখানে 35ক পাইলাম। প্রশ্নে আমাদের লসাগুটা দেওয়া আছে কত, 140। তাহলে শর্ত মতে লিখলে, শর্ত মতে লিখব, শর্ত মতে তাহলে 35ক সমান কত হবে, 140। প্রশ্ন আমাদের ক বের করতে হবে, যেটা আমরা অজানা মানটা ধরেছিলাম। তাহলে এখানে ক এর মানটা রেখে দিলাম 140, এখানে 35টা গুণ আছে, অবশ্যই কী হবে, ভাগ হবে। তাহলে 35কে 35, আর এইটা হবে কত, 4 3 4 12, 4 হবে 140। তাহলে ক এর মান কত পাইলাম আমরা, 4 পাইলাম। ওকে, ক এর মান কত পাইলাম, 4। এখন এই কয়ের মানটা যদি আমরা এখানে বসিয়ে দিই, 7 গুণ 4 আর এটা 5 গুণ 4, তাহলে 4 7 কত, 28 আর 4 5 20। তাহলে 28 এবং 20 এইটি হলো দুইটি সংখ্যা, কিন্তু প্রশ্নে আমাদের সংখ্যা চাইনি, চেয়েছে কি গসাগু। তাহলে আমরা এখানে 28 এবং 20-এর কী করব, গসাগু করে দেব, তাহলে অঙ্কটি হয়ে যাবে সমাধান। এটাকে আমরা ভাগ প্রক্রিয়ায় করতে পারি, অথবা জাস্ট এভাবে মৌলিক উৎপাদক প্রক্রিয়ায় করতে পারি। আমরা মৌলিক উৎপাদক প্রক্রিয়ায় করলাম। তাহলে এখানে 28কে 2 দ্বারা বিভাজ্য করলে কত হবে, 14, এটা কত হবে, 10। এরপর আবার 2 দ্বারা করব, তাহলে কত হবে, 7, আর এটা হবে 5। আমরা জানি যে মৌলিক উৎপাদক প্রক্রিয়া যদি করি, এই সাইডে যেগুলো থাকবে সেইটা হলো গসাগু। ওকে, তাহলে গসাগুটা কত হবে, 2 গুণ 2 সমান 4। ওকে, এইটাই হলো আমাদের প্রশ্নের উত্তর, এটাই হলো গসাগু।
এখানে আমি নিয়ম বলেছিলাম যে এই ধরনের প্রশ্নগুলোকে যখন সমাধান করব, যদি লসাগু দেওয়া থাকে তাহলে অনুপাতের লসাগু করব, যদি গসাগু দেওয়া থাকে তাহলে অনুপাতের গসাগু করব। এই প্রশ্নে লসাগু দেওয়া ছিল, সেজন্য অনুপাতটা কী করেছিলাম, লসাগু। ওকে, এই 9 নম্বরের মতো এখানে 10 নম্বর প্রশ্নটা সেম দেওয়া আছে, যে এখানে বলা হয়েছে যে সংখ্যাদ্বয়ের অনুপাত 7:5 এবং গসাগু দেওয়া হয়েছে 4। ওকে, গসাগু 4 দেওয়া হয়েছে, লসাগু বের করতে বলা হবে। তাহলে এখানে বলেছিলাম যে গসাগু দেওয়া থাকলে তাহলে কী করব, অনুপাতের গসাগু করব। তাহলে এইভাবে সেমভাবে প্রশ্নটাকে সমাধান করব। তাহলে এখানে আমরা কী করব, একটি সংখ্যা ধরে নিব, একটি সংখ্যা ধরে নিলাম 7 ক, অপর সংখ্যা ধরব, অপর সংখ্যা 5 ক। যেহেতু গসাগু দেওয়া আছে তাহলে আমরা কী করব, এই অনুপাত দ্বয়ের কী করব, অনুপাত দ্বয়ের গসাগু করব। ওকে, তাহলে গসাগু কত হবে, গসাগু মানে কি বলেছি, মিল। 7 ক আর 5 ক এর মধ্যে শুধুমাত্র মিল রয়েছে ক। তাহলে প্রশ্নে এখানে শর্ত মতে তাহলে গসাগু ক সমান কত লিখতে পারবো, এখানে গসাগু দেওয়া আছে 4। তাহলে এখানে আমরা গসাগু এখানে মানটা বসিয়ে দেবো, ক এর মানটা। তাহলে কত পেয়েছিলাম 4, এখানে 5 গুণ 4, তাহলে এটার মান কত পেলাম, 4 7 28, এটা কত পাবো, 4 5 20। প্রশ্নে চেয়েছে লসাগু, তাই না? তাহলে আমরা এই 28 আর 20 যেটা পাইলাম সেটা কী করব, লসাগু করে দেবো। 28 আর 20-এর লসাগু। তাহলে প্রথমে 2 দ্বারা করলে কত হবে, 14, এটা হবে 10। সেমভাবে 2 দ্বারা করলে কত হবে, 7, এটা 5। এখন লসাগু মানে কি, সবগুলো কী করব, গুণ করে দেব। লসাগু মানে কী করব, সবগুলোর গুণ। তাহলে 2 গুণ 2 গুণ 7 গুণ 5। তাহলে এগুলো প্রত্যেকটা গুণ করলে কত হবে, 2 2 4, 4 7 28, 28 দ্বারা 5কে গুণ করলে হবে, 28-এর সাথে 5 গুণ করলে কত হবে, 5 8 40, 0 হাত থাকে 4, 5 2 10 আর 4 14, কত হবে, 140। ওকে, এইটা হলো আমাদের কাঙ্ক্ষিত উত্তর। এখানে 13 নম্বর প্রশ্নটি রয়েছে যে 0.01 গুণিত 0.01, এই দুইটা যদি আমরা গুণ করি বা দশমিকের গুণ করি তাহলে গুণফলটা কত হবে। তবে এটাকে মনে রাখার নিয়ম বা দশমিকের গুণফল মনে রাখার নিয়ম রয়েছে যে দশমিকের পর যে কয়টা সংখ্যা থাকবে সেই কয়টা সংখ্যা দশমিকের পরে বসবে। তাহলে এখানে দশমিকের পর সংখ্যা রয়েছে 1টি 2টি 3টি 4টি। তাহলে এখানে দশমিকের পর যদি আমরা গুণ করি সে 4টি সংখ্যায় বসবে, 1 2 3, এবং এখানে 1 1কে কত হয়, 1 হয়। তাহলে দশমিকের পর আমাদের সংখ্যাটি কয়টি হলো, 4টি। ওকে, আর এটাকে সৌন্দর্য করার জন্য আমরা এখানে একটা শূন্য অ্যাড করব। তাহলে এই দুটি সংখ্যার গুণফল হবে 0.000001। ওকে, এরপর 14 নম্বর প্রশ্নটি রয়েছে যে এটা আমরা গুণ করেছিলাম, যে এবার ওই টাইপেরই প্রশ্ন, শুধুমাত্র এটা আমাদের রুট বা বর্গমূল দেওয়া। তাহলে এইটাকে আমরা মনে রাখবো যে এইভাবে, যে এখানে যে সংখ্যাটি থাকবে এবং শেষের সংখ্যাটির আমরা বর্গমূল করব। তাহলে শেষের সংখ্যাটির বর্গমূল বলতে √9 করলে কত হয়, 3। ওকে, তারপর এখান থেকে আমরা সংখ্যা গুনবো, দশমিক পর কয়টা সংখ্যা রয়েছে, এখানে রয়েছে 1 2 3 4 5 6। তাহলে এই 6টি সংখ্যাকে আমরা 2 দ্বারা ভাগ করলে কয়টি পাবো, 3টি। অর্থাৎ দশমিক পর কয়টি সংখ্যা থাকবে, 3টি থাকবে। তাহলে উত্তরটি হবে আমাদের 0.003। ওকে, 0.003। আমরা এইভাবে এগুলোকে মনে রাখতে পারবো। আমার প্রশ্নটি রয়েছে যে 20 মিটার দীর্ঘ একটি রশ্মি 2:3:5 অনুপাতে ভাগ করলে সবচেয়ে ছোট টুকরার দৈর্ঘ্য কত। এখানে প্রশ্নে সবচেয়ে ছোট টুকরা বলা হোক, সবচেয়ে বড় বলা হোক, বা প্রথম দ্বিতীয় বা তৃতীয় যে কোনো একটাই বলা হোক না কেন, সেটা বের করার জন্য একটা মনে রাখবো যে যেটা বের করতে বলবে, এখানে ছোট বলেছে সেজন্য আমরা ছোটোটার দৈর্ঘ্য বের করবো। ওকে, ছোটো টুকরার দৈর্ঘ্য, ছোটো টুকরা লিখিনি, ছোটো দৈর্ঘ্য লিখলাম। তাহলে এখানে যে সবচাইতে বেশি বা মোট থাকবে সেই মোটটাকে আমরা লিখবো এখানে। তাহলে এখানে মোট কত, 20 গুণিত ছোটো টুকরা, মানে এখানে আমরা ছোটো টুকরাটা লিখবো। ছোটো টুকরা কত এখানে আছে, মানে 2 3 5, তাহলে প্রথমটা লিখে দিব, ভাগ এখানে যে অনুপাতগুলো পাবো সেই অনুপাতের যোগফল, 2 + 3 2 + 3 + 5। ওকে, আমি এই অঙ্কটির নিয়মটা দিয়েছি এখানে, যে তাহলে নিয়মটা লিখছি যে ছোট চাইলে ছোট, বড় চাইলে বড়, মধ্য চাইলে বা প্রথম দ্বিতীয় তৃতীয় যেটাই চাক না কেন সমান দিয়ে মোট বলতে যত মিটার দেওয়া থাকবে গুণিত ছোট অনুপাত যেটা চাইবে এখানে সেটা আমরা লিখব, ভাগ অনুপাতের বা সমষ্টি। ওকে, সবগুলো অনুপাতের সমষ্টি। তাহলে এখানে আমরা এই সেই নিয়মে প্রশ্নগুলো মান বসাইলাম, 20 গুণিত 2 2 + 3 5 5 কত হবে, 10 10 একে 10 10 2 20 2 2 কত হবে, 4 মিটার। তাহলে ছোটো টুকরার দৈর্ঘ্য কত মিটার হবে, 4 মিটার। ওকে,
16 নম্বর প্রশ্নটি রয়েছে যে 66 লিটার অকটেন ও পেট্রোলের মিশ্রণের অনুপাত 7:4 বা 7:4, ওই মিশ্রণে আর কত লিটার পেট্রোল মেশালে অনুপাত 3:2 হবে। ওকে, তাহলে এই অঙ্কটির প্রথমে আগে অকটেন এবং পেট্রোল এই দুইটা কী করতে হবে, কত লিটার করে রয়েছে সেটা পরিমাণ বের করতে হবে। তাহলে এখানে আমরা বের করার জন্য আগে এই অনুপাতটা কী করব, যোগ করে নেব। তাহলে এখানে প্রথমে লিখব যে অনুপাতের যোগফল। তাহলে অনুপাতের যোগফল করলে কত হবে, 7+4 = 11। তাহলে যেটা বের করতে বলবে, যেহেতু অকটেন বের করতে বলেছে, তাহলে অকটেনের পরিমাণ লিখব বা অকটেন লিখব। অকটেন সমান, ওকে, যেটা মোট থাকবে, পূর্বে একটা অঙ্ক দিয়েছিলাম 15, সেম নিয়ম। তাহলে মোট গুণিত যেটা বের করতে বলবে সেটা লিখবো। তাহলে অকটেনের পরিমাণ কত ছিল, 7, আর মোট কত, অনুপাতের যোগফল 11। তাহলে 11 কে 11, 6 11 66, 6 7 কত হবে, 42 লিটার। তাহলে অকটেন রয়েছে কত লিটার, 42 লিটার। সেমভাবে আমরা পেট্রোল বের করব। 66 গুণিত এখানে অনুপাত কত, 4/11, 11 কে 11, 6 11 66, 4 4 6 24 লিটার। ওকে, এই হলো 42 লিটার আর এই হলো 24 লিটার। তাহলে আমরা অকটেনের পরিমাণ পাইলাম, পেট্রোলের পরিমাণ পাইলাম। এখন প্রশ্ন বলেছে যে ওই মিশ্রণে আর কত লিটার পেট্রোল মিশালে। পেট্রোল বলতে এইটা, অর্থাৎ 24-এর সাথে আর কত লিটার মিশাবো, সেই মিশানোর পরিমাণটা আমরা জানি না। ওকে, সেই মিশানোর পরিমাণটা আমরা ধরে নেব, ধরি মিশালাম হলো ক লিটার। তাহলে এখানে শর্ত মতে আমরা লিখব কি, শর্ত মতে সমান অকটেন ভাগ পেট্রোল, পেট্রোলের সাথে আমরা মিশাবো ক লিটার, সমান অনুপাতটা কত হবে, 3:2। আর অনুপাত মানে এটাকে আমরা ভাগ আকারে লিখতে পারবো। বা এরপর আমরা এই অঙ্কটা কি করব, এই যে আড়াআড়ি বা ক্রস গুণন জানি না, এভাবে গুণ করব। ওকে, তাহলে এটার সাথে 42 দুগুণ কত হবে, 84। আর 3 দ্বারা 24-এ গুণ করলে 3 24-এ 72, আর 3-এর সাথে ক গুণ করলে 3 ক। ওকে, বা দিলাম। আমরা যেহেতু 3 ক বের করবো, আমরা 3 ককে বামে রাখলাম, আর এই 72কে এই পাশে পার করলে কত হয়, বিয়োগ করে দেবো। 84 থেকে 72 বিয়োগ করলে একবারে আমরা কত পাই, 12 পাই। ওকে, একবারে 12 লিখে দিলাম, এখানে বা লিখলাম, এখানে ককে রেখে দিলাম। এই পাশে 12 আছে, যে 3 গুণ আছে, উপর সাথে ভাগ হবে। তাহলে 12কে 3 দ্বারা ভাগ করলে কত হবে, 3 4 12, অর্থাৎ উত্তর ক হবে 4। তাহলে কত লিটার আমরা পেট্রোল মিশাবো, এখানে কত লিটার মিশাবো, 4 লিটার। ওকে, 4 লিটার।